আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। চলে গেল আমাদের থেকে রহমত ও বরকতের মাস রমজান। পবিত্র এই রমজান মাসে রহমত আর বরকতের পরিমাণ বহুগুণ বেশি। সহিহ বুখারী শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, সিয়াম আমারই জন্য এবং এর পুরস্কার আমি নিজেই দান করব। রোজা রাখার কারণে যে ফজিলত ও বরকত, যদি তা বাকি 11 মাস পাওয়া যেত তাহলে মুমিনের জন্য কতই না ভালো হতো। কিন্তু সারা বছর রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব না। তবে ইসলামে এমন একটি সহজ আমল রয়েছে যা করলে 12 মাস রোজা রাখার ফজিলত ও বরকত পাওয়া যাবে। মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই ও ইবনে মাজাহ এর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরই শাওয়াল মাসের 6 রোজা রাখে, সে যেন পূর্ণ 1 বছর রোজা রাখার সমান সওয়াব লাভ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 160 নং আয়াতে ইরশাদ করেন, কেউ কোনো ভালো কাজ করলে সে তার 10 গুণ প্রতিদান পাবে। আর তাই ইসলামী চিন্তাবিদগণ বিষয়টির ব্যাখ্যা দেন এভাবে যে, এই হিসেবে রমজানের 30 রোজায় 300 রোজার সওয়াব হয়, আর শাওয়াল মাসের 6 রোজায় 60 রোজার সওয়াব হয়। এভাবে রমজানের 30 রোজা ও শাওয়ালের 6 রোজাকে 10 দিয়ে গুণ করলে দাঁড়ায় 360। 1 বছর পূর্ণ হতে বাকি থাকে 5 দিন। আমরা জানি ইসলামী শরীয়ত বছরের 5 দিন রোজা রাখাকে হারাম করেছে। এই 5 দিন হলো 2 ঈদের 2 দিন এবং ঈদুল আজহার পরের 3 দিন। আর তাই এই আমলের মাধ্যমে 360 দিন মানেই পুরো বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। এই 6 রোজা মাসের প্রথম দিন মানে ঈদের দিন ছাড়া মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পালন করা যাবে। ধারাবাহিক ও অধারাবাহিক যেভাবেই পালন করা হোক না কেন, রোজাদার অবশ্যই এর সওয়াবের অধিকারী হবেন। মহিলাদের ছুটে যাওয়া রোজা, অসুস্থ বা সফরে থাকার কারণে রোজা না রাখতে পারলে তা অন্য মাসে কাজা আদায় করা ফরজ। এই বিষয়ে পবিত্র কোরআনে সূরা বাকারার 185 নং আয়াতে বলা হয়, অতঃপর যে ব্যক্তি অসুস্থ অথবা সফরে থাকবে সে ব্যক্তি অন্য সময়ে কাজা আদায় করবে। অর্থাৎ রমজানের রোজা অন্য সময় কাজা আদায় করবে। তাই রমজানের রোজা পূর্ণ করার পর শাওয়ালের 6 রোজা রাখতে হবে। রমজান মাসে রোজা ভাঙতে হলে শাওয়াল মাসে সেই রোজা আগে পূর্ণ করতে হবে, এরপর শাওয়ালের 6টি রোজা করতে হবে। বিষয়টি সুস্পষ্ট, রমজান মাসে ভাঙতি রোজা হলো ফরজ আর শাওয়াল মাসে 6 রোজা রাখা সুন্নত। আমাদের দেশে অনেকেই শাওয়াল মাসের এই 6 রোজা পালনকে সাক্ষী রোজা বলে থাকেন। এটি একটি প্রচলিত ভুল। কোরআন হাদিসের কোথাও একে সাক্ষী রোজা বলা হয়নি। আর সবচেয়ে বড় বিষয় হলো, রোজার জন্য কোনো সাক্ষী প্রয়োজন নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে এর সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের রোজা যদি বাকি থাকে তা পূর্ণ করার পর শাওয়াল মাসের 6 রোজা রেখে সারা বছর রোজা রাখার ফজিলত অর্জন করার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহ।